এবার সংক্ষেপে উত্তর দিবেন। আমি 2-3টা প্রশ্ন করব, আপনারা তাড়াতাড়ি উত্তর দিবেন। বলুন তো, ইসলাম কাদের ধর্ম? আওয়াজ দিয়ে বলুন, শোনা যাচ্ছে না। ইসলাম কাদের ধর্ম? কোরআন কাদের কিতাব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? এই 3টা প্রশ্নের জবাব আপনারা ভুল দিয়েছেন। ওলামায়ে কেরাম এখানে আছেন, জিজ্ঞেস করুন, ইসলাম কি শুধু আপনার আমার ধর্ম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী? কোরআন কি শুধু মুসলমানদের কিতাব? না, কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমাদের রবের উপাসনা করো। কার উপাসনা করো? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ কি বলেছেন ইলাহিল মুমিনিন? বলেছেন না, আল্লাহ বলতেছেন ইলাহিন নাস, तमाम পৃথিবীর সমস্ত মানুষের ইলাহ, সমস্ত মানুষের আল্লাহকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ওই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। একই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ গ্রহণ করার চেষ্টা করবে বা করবে, আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন না। তাহলে আল্লাহ তাআলা যদি तमाम পৃথিবীর সমস্ত মানুষের আল্লাহ হন, ইলাহ হন, মালিক হন, আর আল্লাহর কাছে যদি মনোনীত ধর্ম একমাত্র ইসলাম হয়, তাহলে ইসলাম কি শুধু আপনার আমার ধর্ম না, तमाम পৃথিবীর সমস্ত মানুষের ধর্ম হচ্ছে ইসলাম। এবার আসুন, আমরা বললাম কোরআন আমাদের না, কোরআন আমাদের না। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে। কোরআন বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিল মুমিনিন। হইছে? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন না, হুদাল লিন্নাস। কোরআন বলতেছে আমি तमाम পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য এসেছি। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ইব্রাহিম খুলে দেখুন, আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার প্রতি কালামুল্লাহ নাজিল করলাম, এই কোরআন নাজিল করলাম, যাতে করে আপনি तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে আদিয়ানে বাতিলাগুলা থেকে, জুলুমাত থেকে, জাহান্নামের পথসমূহ থেকে আলোর দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আল্লাহ আপনার প্রতি কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা বললাম শুধু কোরআন আমাদের, এই ভুলটা আজকে বাংলা তো। আওয়াজ দিয়ে বলুন, ফেনী জেলার একটা মাদ্রাসায়, শরী মাদ্রাসায়, আমরা যখন এই আয়াত নিয়ে আলোচনা হচ্ছিল, তখন 15 বছর থেকে জালালাইন শরীফ পড়ান। কত বছর থেকে? 15 বছর থেকে জালালাইন শরীফ পড়ান। হুজুর লাফ দিয়ে উঠে বলতেছেন, আল্লাহু আকবার, একটা ভুল আমার ভেঙেছে, আমি হুদাল্লিন নাসের ব্যাখ্যা করতাম হুদাল্লিল মুমিনিন, মানে সমস্ত মুসলমানদের জন্য কোরআন এসেছে। তাহলে আজকে অন্তত আমরা জানতে পারলাম কোরআন এসেছে तमाम পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। এবার আসুন, আমরা যে বললাম নবী শুধু আমার, কোরআন কি বলতেছে দেখেন। কোরআনে কারীম বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আমি तमाम পৃথিবীর মানুষের জন্য আপনাকে কি করেছি? প্রেরণ করেছি। কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা, সমস্ত মানুষদেরকে জাহান্নামের ভীতি আর জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে প্রেরণ করেছেন। নবীকে কি করেছেন? প্রেরণ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দিন तमाम পৃথিবীবাসী মানুষের জন্য আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বললাম শুধু কোরআন আমাদের,
ইসলাম আমাদের, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের, এই যে সত্য কথাগুলা আমরাও আগে জানতাম না, আমরাও আওয়াজ দিয়ে বলুন জানতাম না। অন্তত আজকে যে জানলাম, জানার পরে যদি যারা জানে না তাদের কাছে পৌঁছিয়ে না দেই, আমরাও কি হয়ে যাব? সত্য গোপনকারী হয়ে যাব। আমরাও কি হয়ে যাব? আওয়াজ দিয়ে বলুন না, আমরাও হয়ে যাব সত্য গোপনকারী। আর আল্লাহ তাআলা 3 কারণে যে শাস্তি দিয়েছিলেন, এর প্রথম কারণ হচ্ছে গুনার কাজ করতে দেখে বাধা না দেয়া, সবচেয়ে বড় গুনাহ শিরক, আর এই শিরকের মতো কাজ করতে দেখে আমরা বাধা দিচ্ছি না। 2 নম্বর হচ্ছে সত্য গোপন করার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদেরকে শাস্তি দিয়েছিলেন। এই সত্য আমরাও অলরেডি অনেক দিন থেকে গোপন করে চলতেছি, ঠিক না? বাড়ির ধারে অমুসলিম ভাই আছে, বাজারের মধ্যে অমুসলিম ভাই আছে, আমার দোকানের পাশে অমুসলিম ভাই আছে, আমার বাড়ির পাশে অমুসলিম ভাই আছে, কিন্তু একদিনও তাকে বলে নাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাই, তুমি যে আল্লাহকে ছেড়ে দিয়ে এই যে 33 কোটি দেবতার পূজা করতেছো, এরা তোমাকে জান্নাত দিতে পারবে না, তোমাকে একমাত্র ইসলাম মানতে হবে। ইসলামের অনুশাসন মেনে নিয়ে কালেমা পড়ে যদি মৃত্যুবরণ না করো, জাহান্নামে চলে যাবে। এই কথা আমরা আজ পর্যন্ত কোনো অমুসলিমকে বলেছিলাম? আওয়াজ দিয়ে বলুন, বলি নাই। দেখেন, একটু মানবিক দিক থেকে চিন্তা করুন। আমার এলাকার, আমার বাড়ির, আমার পাশের দেশের যে কোনো জায়গার যদি অমুসলিম একজন মানুষ আগুনে পড়ে যায়, আমি তাকে ধরবো কি ধরবো না? আওয়াজ দিয়ে বলুন। একজন অমুসলিমের ঘরে আগুন লাগলে পরে আমরা ওই আগুনটা নিভানোর জন্য যাব কি যাব না? আওয়াজ দিয়ে বলুন না, যাব। একটা অমুসলিম আপনার আমার ঘরে, আপনার আমার বাড়িতে আগুন লাগলে নেবানোর জন্য আসবে কিনা? কিন্তু অমুসলিমের দোকান জ্বলে গেলে, অমুসলিমের বাড়ি জ্বলে গেলে টাকা দিয়ে এর চাইতেও আরো ভালো বাড়ি বানানো সম্ভব কি সম্ভব না? সম্ভব। এই সম্ভব হওয়ার পরেও যদি আমরা দৌড় দিয়ে তার উপকারের জন্য দৌড়াই, তাহলে যেই কালেমা না পড়ে অমুসলিমরা মারা গেলে জাহান্নামে চলে যাবে, ওই অমুসলিমদের জন্য একটুও কি আমাদের দরদ নাই? আমরা তো নাইবে নবী, অথচ আমার নবীর ফিকির কেমন ছিল? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আমার নবীর ফিকির এমন ছিল, মানুষেরা ঈমান না এনে মারা যাচ্ছে, এই জন্য রাসূল এত পেরেশান হয়ে গিয়েছিলেন। আল্লাহ আয়াত নাযিল করেছিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওই আমার নবী, মানুষেরা মুমিন হচ্ছে না, এই জন্য হয়তো আপনি নিজেকে শেষ করে দিবেন। এই অবস্থা হয়ে গিয়েছিল আমার নবীর। সম্মানিত বন্ধুগণ, কাল কিয়ামতের দিন রাসূল যখন দেখবেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি উম্মত মানুষ তার সামনে দিয়ে জাহান্নামে চলে যাচ্ছে, তখন কি আল্লাহর নবী আমাদেরকে পাকড়াও করবেন না? আল্লাহ কি আমাদেরকে জবাবদেহি করবেন না? সূরাতুল বনী ইসরাঈল খুলে দেখুন, আল্লাহ বলেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। উলামায়ে কেরাম আছেন, অর্থ হলো আমি কাউকে শাস্তি দেব না যতক্ষণ পর্যন্ত তার কাছে কোনো রাসূল প্রেরণ করব না। আল্লাহ তাআলা কি বলেছেন? যতক্ষণ পর্যন্ত কারো কাছে কোনো রাসূল পাঠাবো না, ততক্ষণ পর্যন্ত তাকে আমি কি করব না? শাস্তি দেব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে চলে গেছেন। এখন যে সমস্ত অমুসলিমরা আছে অথবা মধ্যখানে চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত আসবে, ওদের কাছে আল্লাহ কোন রাসূল পাঠিয়েছেন বলুন আমাকে? অবশ্যই পাঠিয়েছেন রাসূল। এই আয়াতের 3টা তাফসীর আছে, এর মধ্যে 2 নম্বর তাফসীর হচ্ছে রাসূলের রাসূল। কার রাসূল? আওয়াজ দিয়ে বলুন, ও রাসূলের রাসূল, রাসূলের প্রতিনিধি। আর এর প্রমাণ হাদিসের মধ্যেও আছে। এর প্রমাণ কোথায় আছে? হাদিসের মধ্যেও আছে। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার গভর্নর বানিয়ে পাঠানোর সময় বলেছিলেন, মুআজ, তোমার কাছে যে সমস্ত সমস্যা আসবে এর সমাধান তুমি কি দিয়ে দিবে? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কোরআন দিয়ে দিব। কি দিয়ে? কোরআন দিয়ে। যদি কোরআন থেকে বের করতে না পারো, হযরতে মুআজ বলেছিলেন আল্লাহর নবীর সুন্নাহ থেকে দেব। হযরতে মুআজের কথায় নবীজি বললেন, যদি তুমি সুন্নাহর মধ্যে না পাও, তখন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আনা আজতাহিদু বিরাইহি, আমি আমার রায়, আমার কিয়াস কোরআন আর সুন্নাহকে সামনে রেখে এমন সমাধান দিব যেটা কোরআন সুন্নাহর বিপক্ষেও যাবে না, আবার সমস্যার সমাধান হয়ে যাবে। তখন নবী বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফফাকা রাসূলিল্লাহ, ওই আল্লাহর শুকরিয়া যেই আল্লাহ তার রাসূলকে এই তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে অনুমতি পেয়ে, যদি তিনি রাসূলের রাসূল হন, আমরাও রাসূলের কাছ থেকে অনুমতি পেয়েছি, আদেশ পেয়েছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব। হে উপস্থিত লোকেরা, অনুপস্থিতদের কাছে ঈমানের, ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দাও।
এই অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছিয়ে অন্তত আজকে থেকে আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? পৃথিবীর সবচাইতে বড় মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, একজন মুসলমানের উপর ফরজে আইন যদি অমুসলিমের সাথে দেখা হয়, কি হয়? দেখা হয়, তাহলে সাথে সাথে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া ফরজে আইন, আর দলভুক্তভাবে কাজ করা ফরজে কেফায়া। দলভুক্তভাবে কাজ করা কি? ফরজে কেফায়া। ফরজে কেফায়ার জন্য অন্তত 3 জন মানুষ একটা এলাকায় থাকতে হয়। জানাজার নামাজ বা কাফন দাফনের জন্য আপনাদের এলাকায় 3 জন মানুষ আছে যারা অমুসলিমদেরকে দাওয়াত দেয়? আওয়াজ দিয়ে বলুন। নাই। একটা ইউনিয়নে নাই, একটা জেলায় নাই, একটা বিভাগে নাই। তামাম বাংলাদেশে এখন সামান্য কিছু মানুষ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহির ফিকির নিয়ে কিছু উলামায়ে কেরাম এই কাজটা হাতে নিয়েছেন এবং জায়গায় জায়গায় যাচ্ছেন, গিয়ে উম্মতের অবস্থা এরকম, হাজার হাজার মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, বলাই যাচ্ছে না এরা কিভাবে খ্রিস্টান হচ্ছে। এই ইহুদি খ্রিস্টানেরা এনজিও সংস্থাগুলো নিয়ে বাংলাদেশে সেবার নামে তারা চলে এসেছে, আর গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, ডাল দিচ্ছে, মসুরি দিচ্ছে, ঘর দিচ্ছে, আর এর তলে তলে মানুষদেরকে অমুসলিম বানাচ্ছে। গড়পুর মাদ্রাসায় যাওয়ার সময় দেখবেন একটা স্কুল করেছে খ্রিস্টানেরা, ওইখানে ছোট ছোট বাচ্চারা, এদেরকে নিয়ে 20 বছর পর্যন্ত খাওয়া দাওয়া লেখাপড়া সব দিবে। 20 বছর পরে আব্দুল্লাহ নামে থাকবে, কিন্তু মাথায় মগজে একটা আস্থা খ্রিস্টান হয়ে পারবে। কি হয়ে বের হবে? খ্রিস্টান হয়ে বের হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুক, যা জানলাম তা অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমরা মুসলিমদেরকে দাওয়াত দেব তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলুন, দাওয়াত দেবো ইনশাআল্লাহ। আর এটা মনে রাখবেন, দায়ীর আসর মাতউর উপরে পড়ে। আমরা যদি অমুসলিমকে দাওয়াত দেই, অমুসলিম অন্তত আমাদের দাওয়াত গ্রহণ করুক না করুক, আমাদের বিপক্ষে যাওয়ার শক্তি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।